বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় শুধু ভারত জুড়েই নয়, তোলপাড় গোটা নেট দুনিয়া। ইতিমধ্যে অভিনেতাকে ছুরিকাঘাত করা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবার এই ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। রোববার ভোরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। There is a primary evidence anticipate that this accused is Bangladeshi. He doesn't have a Indian valid document and এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে সে একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্ত ব্যক্তি প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই পুলিশ আরও জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছিলেন তিনি। মুম্বাই ও এর আশপাশেই বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। এর আগে ভারতের ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া সাইফের উপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ। এদিকে হামলার ঘটনার পর থেকে হাসপাতালে রয়েছেন বলিউড এই সুপারস্টার। তবে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার অল্প হেঁটেছিলেন, যদিও হাসপাতাল থেকে ছাড় পাননি এখনো। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সময়ের কলম, নিউজ ডেস্ক।